গুড মর্নিং। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি নতুন একটা ব্লগ শুরু করতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে আবার নতুন করে আবার তুলতেছি দ্বিতীয়বার। বিসমিল্লাহ, সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আমার গাছের বেগুন আরেকটা গাছে আসলাম, এই গাছ থেকেও নিতেছি। তুলে নিয়ে আসলাম আমার গাছের বেগুন, এতগুলা পাইছি। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এখন এগুলো রান্না করব, দেখতে থাকেন। কাটতেছি, এই যে নতুন সবজি। বেগুন কাটা শেষ, এখন ধোয়া শেষ। এখন হলুদ মরিচ নামাবো পাক করার জন্য। সবগুলো নামাইছি। এখন হলুদ মরিচ লবণ, তারপরে রসুন। মাছ ধুয়ে নিলাম। এখন হলুদ মরিচ লবণ সবগুলো দিয়ে ভাজি করব। লবণ দিতেছি, হলুদ দিতেছি। কতক্ষণ এভাবে থাকবে? 10-15 মিনিট এভাবে থাকবে, তারপর ভাজি করব। পেঁয়াজ কাটা শেষ, বসিয়ে দিয়েছি, হইতেছে। এই ফাঁকে মাছ ভাজি করতেছি। মাছ ভাজি হয়ে গেছে, এখন তরকারি বসাবো। এখন তরকারি বসাইছি। তেল দিতেছি, পেঁয়াজ দিতেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে রসুন দেব। এই রসুন দিতেছি, লবণ দিতেছি, হলুদ দিতেছি, মরিচ দিতেছি। এখন বেগুন দেব। দিয়ে দিয়েছি বেগুন। এখন কতক্ষণ হইতে থাকবে? ঢাকনা দিয়ে দিয়েছি, কতক্ষণ হইতে থাক। আমার তরকারি ফ্রাই হয়ে গেছে, আর একটু হলেই নেমে ফেলবো। ভাত হয়ে গেছে, ভাতের মাল গালে ফেললাম। তরকারি হয়ে গেছে, এখন মাছগুলা দিতেছি। মাছগুলা দিয়ে দিলাম, হইতে থাকুক, তারপরে নামাবো। আমার তরকারি হয়ে গেছে, এখন নামাবো। তরকারি হয়ে গেছে, এখন নামাবো। আমার ভাতও হয়ে গেছে। এই এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আর কি, আজকের পর্যন্ত এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।